রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের দুর্নীতি সামনে নিয়ে আসা ছাগল এখনও আলোচনায়। আসলে কি একটি ছাগলের দাম 15 লাখ টাকা হতে পারে? যে ছাগল নিয়ে এত তোলপাড়, অভিযোগ আছে সাদেক এগ্রো যশোর থেকে ছাগলটি 1 লাখ টাকায় ক্রয় করে 15 লাখ টাকায় বিক্রি করে। এমন ছাগলের দাম কেমন হতে পারে তা অনুসন্ধানে নামে সময় সংবাদ। গায়ের বর্ণ আর দেখতে প্রায় একই রকম, একই জাতের ছাগলের দেখা মিলেছে যশোরের খামারে। ভারতের রাজস্থান থেকে আসা তোতা জাতের এসব ছাগল যশোরের বিভিন্ন খামারে পালন করা হয়। অবৈধভাবে ভারতের সীমান্ত দিয়ে প্রবেশ করে এসব ছাগল। স্থানীয় খামারিদের দাবি 1 থেকে 1.5 লাখ টাকায় বিক্রি হয় এসব ছাগল। তাতে আলোচিত ছাগলটি 1 লাখ টাকায় কেনার অভিযোগ শক্ত হয়। সাদেক এগ্রো যে জাতটা ওইরকমই, ওইটা হলো তোতা ছাগল, ওইটার দাম অত টাকা না, ওইটা ওইরকমই আপনার 1 থেকে 1.5 লাখ টাকা দাম। আরো অনেক কিছু একে পেতে ডাউনলোড মাইবিএল অ্যাপ। বাংলা লিংক। 15 লাখ টাকা একটা ছাগলের দাম, এটা অবাস্তব। এদিকে সাদেক এগ্রোর সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক খুলনা এগ্রোর মালিক আরিফ খানের। বিভিন্ন সময়ে সাদেক এগ্রোকে ছাগল সরবরাহ করেছেন তিনি। ভারত থেকে অবৈধভাবে আসা ছাগল বিভিন্নভাবে সংগ্রহ করেন তিনি। সর্বোচ্চ 1,20,000 টাকায় ছাগল বিক্রি করেছেন তিনি। বর্ডারের আশপাশে খাটাল ছিল, তখন ইন্ডিয়ান ছাগলগুলো আসতো, আমরা ওইখান থেকে বেশি সংগ্রহ করেছি। আর এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে করি, এখনও বর্ডারের আশপাশ থেকে কখনো কখনো ছাগল দুম্বা আমরা পাই। প্রাণী সম্পদ অধিদপ্তরও বলছে, প্রতিযোগিতা থাকলেও একটি ছাগলের দাম 15 লাখ টাকা হতে পারে না, যার প্রভাবে অস্থিরতা তৈরি হয়। কোনো ছাগলের মাংস যতই ভিন্ন জাত হোক না কেন, তার মধ্যে এমন কোনো নিউট্রিশন আলাদা কিছু নাই যেটা কেজি 5,000 টাকা হবে, যেটা কেজি 10,000 টাকা হবে। মূল্যের যখন ঊর্ধ্বগতি হয় সেটা অবশ্যই সাধারণ ক্রেতার উপরে প্রভাব ফেলে। বৃহস্পতিবার সাদেক এগ্রোতে অভিযানের পর আলোচিত ছাগলটি সেখান থেকে সরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।